ঝলমলে আলোয় জুলাই গণ অভ্যুত্থানের মহাকাব্য লেখার মধ্য দিয়ে শেষ হল এবারের নববর্ষের আয়োজন। ঢাকাস্থ চীন সরকারের সহযোগিতায় সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত 14 মিনিটের এই ড্রোন শোতে ছিল মুক্তির আনন্দ আর বীরত্বের গৌরব গাথা। পাশাপাশি মানিক মিয়া এভিনিউ জুড়ে ছিল ব্যতিক্রমী সুরের মূর্ছনা। মেজবাহ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বাংলার আকাশে আলো করে যেন বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে শহীদ আবু সাঈদ। নববর্ষের বেলা শেষে আকাশে একে একে ভেসে ওঠে পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধ। রাতের আকাশে জুলাই অভ্যুত্থানের স্মৃতিকাব্য অনন্য হয়ে ওঠে প্রযুক্তির ফ্রেমে। বাদ যায়নি ফিলিস্তিনের প্রতি সংহতি বার্তা। এই ড্রোন শো কেবল বিনোদন নয়, বরং বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। গেয়ে যায় সংকটে সাম্য ও ঐক্যের গান। মানুষ দেখতে পাচ্ছে আমরা বাংলাদেশের সবাইকে আপন ভাবছি, সব জাতিগোষ্ঠীকে। এইটা যখন মানুষ দেখে যে সবাইকে আপন ভাবা হচ্ছে, তখন তারা নিজেরাও ইনক্লুডেড এবং আপন বোধ করে। এর আগে বিকেল থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউ বিশেষ কনসার্টে যোগ দিতে অংশ নেয় হাজারো মানুষ। একে একে মঞ্চ মাতান জনপ্রিয় ব্যান্ড দলের সদস্যরা। সুরের মূর্ছনায় মুগ্ধ শ্রোতারা জানান নয়া বছরের প্রত্যয়ের কথা। নিজেকে এখন স্বাধীন মনে হয় এবং নতুন বছরের জন্য বলবো ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। এই বছর আমি অনেক ভালো ভালো কাজ করব, নতুন কিছু জিনিসও করতে চাই আমি। সে যেন নিজেকে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের চিন্তা নিয়েই এই উৎসবগুলো এনজয় করতে পারে। সন্ধ্যা নামার সাথে সাথে লোকে লোকারণ্য হয়ে ওঠে পুরো এলাকা। আলোর ঝলকানি আর গানের সুরে রাঙিয়ে যায় বৈশাখ। জুলাই বিপ্লব পরবর্তী নববর্ষের এই আয়োজনকে দিয়েছে নতুন মাত্রা। এখানে হাজারো মানুষের প্রত্যাশা উৎসব হয়ে উঠুক সর্বজনীন, যেখানে থাকবে না কোনো হানাহানি, কোনো দল মল নির্বিশেষে সবাই অংশগ্রহণ করবে নির্দ্বিধায়। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।